أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি, আজকের আপনাদের পড়া হবে সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলাইয়ের অনুশীলন। সুকুন, জজম ও কলকলাইয়ের অনুশীলন। জি, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুন আপনারা সকলেই চেনেন, ইয়া মাদা ওয়াও মাদাতে আপনারা পড়ে এসেছেন। এরকম ছোট একটা চিহ্নকে বলা হয় সুকুন। এই যে অক্ষরের উপরে দেখেন, গয়েনের উপরে, ইয়ার উপরে এই ছোট চিহ্নকে দেখতে পাচ্ছেন এরকমই, এটাকে বলা হয় জজম বা সুকুন। তো যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এই জজম বা সুকুন যদি কোনো হামজার উপরে থাকে, এরকম হামজা, যদি এর উপরে এরকম হামজার উপর যদি এই জজম বা সুকুন থাকে, তখন সেটাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে সেই অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, জজম বা সুকুন যদি হামজার উপরে থাকে তখন হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আর 29টি অক্ষরের মধ্যে 5টি অক্ষর এমন আছে যার উপরে জজম বা সুকুন আসলে তখন সেটাকে কলকলা করে পড়তে হয়। সেই 5টি অক্ষর হলো কফ, ত, বা, জিম, দাল। 29টি অক্ষর উপরে, যার উপরে জজম বা সুকুন আসবে সেটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, যদি সেটা হামজা হয় তখন সেটাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এবং 29টি অক্ষরের মধ্যে 5টি অক্ষর এমন আছে যার উপরে জজম বা সুকুন আসলে সেটাকে কলকলা করে পড়তে হয়। এই যে আছে কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিগত বলা হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন। এই 5টি অক্ষরের উপরে যদি জজম বা সুকুন আসে, এই যে জজম বা সুকুন, যদি জজম বা সুকুন আসে, তাহলে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে তো পড়তে হবে, তার সাথে সাথে কলকলা করে পড়তে হবে। প্রতিটা জজম বা সুকুন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই 5টি অক্ষর একটু ব্যতিক্রম, এর উপরে আসলে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, প্লাস কলকলা করে পড়তে হবে। কলকলা মানে প্রতিটা অক্ষরের বাহির হওয়া বা উচ্চারণ হওয়ার একটা মাখরাজ আছে, একটা জায়গা আছে। তো কলকলা মানে এই অক্ষরগুলো যেখান থেকে উচ্চারিত হয় সেখানে আওয়াজটা ধাক্কা লেগে পিছিয়ে আসবে। কলকলা মানে এই 5টি অক্ষরের যেখান থেকে উচ্চারিত হয় সেখানে ধাক্কা লেগে আওয়াজ থেকে পিছিয়ে আসবে, সেটাকে বলা হয় কলকলা। আচ্ছা, এখানে হালকা করে বুঝিয়ে দিলাম। অনুশীলনে গিয়ে আবার আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখেন, প্রথমে দেখেন সাকিন। যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে কেমন পড়তে হয়, প্রথমটা আমি করে দিচ্ছি। দেখেন, ইউগুনি, ইয়া, গইন পেশ, ইউগো, নুন, ইয়া, জেরে, নি, ইউগো, নি, হয়ে গেল। ইজরা দেখেন, ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। গইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে বা যজম যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তৃতীয় ইজরা দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগো নি, এইভাবে সবগুলো আপনারা করবেন। আচ্ছা, ইমরান ভাই মিউট করেন, ইমরান ভাই। ইমরান জি। ভাই মিউট। যে দ্বিতীয়টি আপনি করেন।
বা জবর বা। না, বা আর সিন জাবার বাস। বা সিন জবর বাস। হুম, ইজরা করেন। বায়ের উপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর সিনের উপরে পেশ আছে। না, সুকুন আছে বা সাকিন আছে। সিনের উপরে সুকুন আছে বা সাকিন আছে। হুম, সাকিন থাকলে তার সাকিন যুক্ত ডান অক্ষরকে। দিকের অক্ষরকে, হ্যাঁ, সাকিন যুক্ত সাকিন অক্ষরকে যুক্ত অক্ষরকে ডান দিকের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন বাস। বাস, যেমন বাস, বাস। বাস। জি, সাবির ভাই মিউট করলে দ্বিতীয়টা পড়েন। জি। দ্বিতীয়টি আপনি পড়েন। কাপ, কিপ্ট। কাপ, কাপ কিপ, তাজের কিপ্ট। হ্যাঁ। কাপ তাজের কিপ। ইজরা করেন। কাপের নিচে জের আছে, জেরটা হলো, কাপের নিচে জের আছে, জেরটা হারাকাত। হুম, কাপের কাপের নিচে জের আছে, জেরটা হারাকাত, হারাকাতকে টান দেওয়া, এক তাড়াতাড়ি পড়তে টান হবে। দেওয়া নিষেধ। হুম, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হচ্ছে, টান দেওয়া নিষেধ। কাপের পাশে যজম আছে, যজমটা ডান দিকের অক্ষরের সাথে যুক্ত হয়ে পড়তে হবে। জি, যেমন। যেমন কি। জি, মাশাআল্লাহ, তায়ের উপরে যজম আছে। যজম যুক্ত অক্ষরকে ডান তাই দিকের আমি অক্ষরের সঙ্গে যজম মিলে। যুক্ত অক্ষরকে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন। যেমন কি। মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আব্দুল মুক্তাদির ভাই মিউট করেন। মুক্তাদির ভাই তৃতীয় শেষেরটা পড়েন। আচ্ছা, মুক্তাদির ভাই, আচ্ছা মুক্তাদির ভাই আসতে পারছেন, তৈদুর আলী ভাই মিউট করলেন। জি হুজুর। জি, শেষেরটা পড়েন। লাম ইয়া, লাম ইয়া, জাবার লাই। লাম ইয়া জবর লাই, জিম, জিম, সিন জাবার সা। সিন জবর সা, হুম, লাইসা। লাইসা। ইজরা করেন। ইয়ার, ইয়ার ডান দিকে, ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি হলো জাবার জাবার এসেছে একে ইয়ার। জাবাল এসেছে, ইয়ালিন বলে। হুম। ইয়ালিনকে লরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সিনের, সিমের উপরে হারাকাত এসেছে, হারাকাত এটা হলো ইয়ামাত, হারাকাত। সিনের উপরে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যে জের নয়, উপরে থাকলে জাবার বলবেন ওটা। জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন এই লাইসা। লাইসা। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। ওইভাবে সবগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, আলিফ আলী ভাই মিউট করেন, আলিফ আলী। আচ্ছা, আলিফ আলী ভাই এখন আসবেন, আমি এটা প্রথমটা করে দিই, বুঝিয়ে দিই, তারপরে ওগুলো আপনারা করবেন। ঠিক আছে, আলিফ ভাই একটু মিউট করে না, এটা প্রথমটা আমি পড়িয়ে দিই, দ্বিতীয়টা আপনাকে দিয়ে পড়াবো হুম। ইনশাআল্লাহ। জি, এখানে দেখেন, এই প্রতিটা হামজার উপরে সাকিন হবে, ঠিক আছে, এটা টাইপে আসেনি, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে। তো কি বলেছিলাম, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন প্রথমে আছে ইক র। ইক র। হামজা কফ জেরি ইক। র। হামজা যাবার র। ইক র।
ইজরা দেখেন, ইজরা দেখেন, হামজার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে, কফের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে দেখেন, হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন ইকর, ইকর। আলিফ ভাই দ্বিতীয়টি করেন এবারে। আলিফ ভাই মিউট করেন। ও আচ্ছা। জি হুজুর। দ্বিতীয়টি তা পড়েন। তা হাম তা আলিফ জবর আ। তা হামজা যাবার তা। আচ্ছা। তা হামজা জবর তা। হুম। বা বা হামজা পেশ উ। তা ওয়াও তা উ। পেশ তু, তা তা ওয়াও ওয়াও পেশ তু। হুম। তু। তা তু, আউ তু। নুন জাবার তা না। ওয়াও পেশ তু। হুম। তা তু। নুন হুম। জবর না। তা তু না। ঠিক আছে, আলিফ ভাই তু মিউট করে নেন। না। আলিফ ভাই মিউট করে নেন, এটা আমি করে নিচ্ছি। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একদম আওয়াজ ক্লিয়ার আসছে আসছে না। ভাইদেরও শুনতে অসুবিধা হচ্ছে, নতুন পড়া দেওয়া হচ্ছে। ঠিক আছে, মিউট করে নেন আলিফ ভাই, বানান সঠিক হয়েছে। আচ্ছা, দেলোয়ার ভাই মিউট করেন, দেলোয়ার ভাই। হ্যাঁ হুজুর বলেন। ইজরা করেন এটা। তা এর উপরে যাবার এসেছে। হুম। তা হ্যাঁ? তার উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত। তা এর উপরে এসে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তা এর উপরে হামজা এসেছে। না, হামজার হাম উপরে তা সাকিন এর এসেছে, উপরে হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসেছে। সাকিন হামজার যুক্ত, উপরে সাকিন এসেছে। হ্যাঁ, সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত সাকিন যুক্ত হামজাকে একটু ডান দিকের না, ঝাটকা অক্ষরের দিয়ে, সঙ্গে ঝাটকা দিয়ে বা ধাক্কা ঝাট- দিয়ে পড়তে হয়। ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম। সাকিন যুক্ত নুনের উপরে নুনের এখানে নুনের উপরে যাবার এসেছে। বিশখানে একটা ছেড়ে যাচ্ছে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, কি হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। পেশটি ওর সাথে একে হরফে লিঙ্ক বলে। পেশ এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশ। হুম, ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে। একে ওয়াও মাদ্দাহ বলে, একে বলে দিলাম তো, একে ওয়াও মাদ্দাহ বলে। একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হুম, একে শেষেরটা। ওয়াও মাদ্দা বলে। হুম। ওয়াও মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি হারাকাতে, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন তা তু হারাকাতের না। পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। যেমন তা টু না, জি। তা টু না। ঠিক আছে, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, ইনারুল ভাই মিউট করেন, ইনারুল শেখ। या या कब जब या ती या अलिफ जबर या হামজারা ঝাটকা দেন, ইয়া, ता ইয়া তিকা। ई ई या
ইয়াতিকা, জি, ইয়াতি, ইজরা করেন। ইয়া, ইজরা, ইয়া, ইয়ার উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়াটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাইরের নিচে আছে জের, জেরটা হলো না, তা হারাকাত ইজরা হয়ে গেছে, তারপরে ইজরা করেন। সাকিন, হামজার উপরে সাকিন আছে। হামজার উপরে সাকিন আছে, সাকিনটা হলো সাকিন আহ, যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে নরম না, টান, ঝাটকা দিয়ে বা নরম ধাক্কা দিয়ে পড়তে হবে। ঝাটকা দিয়ে পড়তে হয়। হুম, এই ইজরাটা নতুন ইজরা, আপনারা মুখস্থ করে নেন। হামজার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হুম, তারপরে ইজরাটা করেন। তা জের, ইয়া তা সাকিন, জের, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এই জেরটি একে হারাকাত বলে। একে ইয়া মাদ্দা ওকে, বলে। ওকে ইয়া মাদ্দা বলে। এই ইয়া মাদ্দাকে সমবায় একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি, তারপরেরটা। কাপ, কাপড় উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন ইয়া তিকা। ইয়া, ইকা, হ্যাঁ, ইয়া ইয়া, তিকা। ইয়া, ইয়া, ইকা। হুম, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি আবু তাহির ভাই মিউট করেন। এমডি আবু তাহির ভাই মিউট করেন। এমডি আবু তাহির ভাই মিউট করেন। আবু তাহির ভাই। আচ্ছা, নূরফুল ভাই মিউট করেন, নূরফুল শেখ। জি। জি, আপনি দ্বিতীয় লাইনের শেষেরটা পড়েন। তা হামজা যাবার তা, তা। হুম। তা, তা, হুম। নুন নুন, মিম রাখি, মিম, মিম পেশ মু, তা মু। তা, মিম পেশ মু, তা হুম। মু, র, র, পেশ রু, র, র পেশ অ রু, পেশ রু। র, পেশ রু, হুম, তা, মি, রু, তা নুন যাবার মুরু না, না। হ্যাঁ। তা মো, রো না, হুম, ইজরা করেন। তা না। এর উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হুম। হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হামজার উপর সাকিন আছে, হামজার হুম। উপরে সাকিন আছে, একে হত্যা দিয়ে পড়তে হয়। হুম। নুনের, নুনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয় অল্প রু হলো অমাদ্দা, হুম। রয়ের উপর পেশ আছে, র পেশটি অমাদ্দা, হুম। অমাদ্দাকে একালিক টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হুম, হারাকাত পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন তা রু, তা রু না, জি, তা যেমন না, তা মুরু না। যেমন তা মরু না। জি, এখানে সাকিন, এখানে সাকিন যুক্ত হামজা, এই জন্য ঝাটকা দিয়ে পড়তে হবে।
মিমের উপরে হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। হারাকাত শেষে জলদি পড়তে হবে। যেমন তা মুরুনা। ও না। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন আপনি। আচ্ছা, তৃতীয়টি দেখেন, কলকলা। যে কলকলার কথা বলছিলাম, কলকলা হুরুফ বা অক্ষর পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিগতকে বলা হয় কুতুবুজাদ্দিন। কফ, ত, বা, জিম, দাল। যে কোনো অক্ষরের উপরে জজম বা সুকুন থাকলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার মধ্যে এই পাঁচটি একটু ব্যতিক্রম। এই পাঁচটি অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তার সাথে সাথে কলকলা করতে হবে, প্লাস কলকলা। ঠিক আছে, দেখেন প্রথমটি আমি করে দিচ্ছি, ইজরা বলে দিচ্ছি। হামজা বা জাবার আব। হামজা বা জাবার আব। আওয়াজটা টকরাও হবে, টকরাও। আওয়াজটা ধাক্কা লেগে পিছিয়ে আসবে। আব। আব বলে আওয়াজটা চেপে দিলে হবে না, আওয়াজটাকে টাকরাও। হ্যাঁ, আব। আব ডিজের মতো আওয়াজ হবে, আব। আব। ঠিক আছে, আব। আব বলে চেপে দিলে হবে না, আব। আব। আব এইভাবে পড়বেন। কত, 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 কত। আচ্ছা, ইজরা করেছি। বানান হামজা বা জাবার আব। আলিফের উপরে জাবার আছে বা হামজার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সাকিন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের উপরে সবাই মুখস্থ করে নেন এখানে ইজরাটি। বায়ের উপরে সাকিন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আব। যেমন আব। ঠিক আছে, দ্বিতীয়টা অন্য ভাইকে দিয়ে পড়িয়ে নিচ্ছি। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মিউট করলেন, সাদিকুল ইসলাম। জি হুজুর। জি ভাই, আপনি পড়েন দ্বিতীয়টি। কা- কফ জবর ক, কফ ত যাবার কত। কফ তো জবর কত, হুম, ইজরা করেন। কফের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তয়ের উপর তয়ের উপর সাকিন এসেছে, হুম। এটি কলকলা করে পড়তে হয়। হুম, ত আর হুরুফে কলকলা। ত হরফে কলকলা, হ্যাঁ তাই ডান একে, দিকের অক্ষর, হ্যাঁ তাই একে কলকলা করে। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন। যেমন কত, কত। ঠিক আছে, কত। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন। আপনি মিউট করে নেন। আচ্ছা, সিরাজুল ভাই মিউট করেন, সিরাজুল ভাই। জি হুজুর। সিরাজুল ভাই, তারপরেরটা আপনি পড়েন। বুরু, বুরুজু। জি মাশাআল্লাহ, বানান করেন। বায়ের উপরে, প্রথমে বানান করেন। বায়ের উপরে পেশ আসছে, জি পেশি। না, বানান বানান, এই তো, বা পেশ বু। বা, বা পেশ বু, র, র পেশ রু, বুরু, জিম ও পেশ জু, বুরু জু, র বুরু অও জু, জি র অও জিম পেশ রুজ। জি র, জিম ও পেশ বুরুজ। জি ঠিক আছে, ইজরা করেন এখন। বা, বায়ের উপরে পেশ আসছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে একালি, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অসাকিনের ডান দিকে পেশ আসছে, পেশটি, এটি অমাদ্দা বলে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের ওপরে সাকিন আছে, এটা কল, জিম হুরুফে কলকলা।
হ্যাঁ, জিম হরফে কলকলা, কলকলাকে ডান দিকের অক্ষরের সাথে পড়তে ধাক্কা মেরে পড়তে হয়। তাই একে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাই একে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন বুরুজ। বুরুজ, বুরুজ। বুরুজ। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, শরীফ ভাই মিউট করলেন, শরীফ। শরীফ ভাই শেষেরটা করেন। শরীফ ভাই, শরীফ ভাই। আচ্ছা, শরীফ ভাইকে আবার পরে ডেকে নিচ্ছি, ইনশাল্লাহ উনি এখন আসতে পারছেন না। শেখ হাসান আলী ভাই মিউট করেন, শেখ হাসান আলী ভাই। জি। জি, শেষেরটা আপনি করে দেন। মিম পেশ মু, হায়া, হায়াত, জের ই, মুহিত, মুহিত, হুম, মুহিত। জি, ঠিক আছে, ইজরা করেন। মিমের উপরে পেশ, পেশ এসেছে, একে হারাকাত বলে, হারাকাতের পরাকে টান দিয়ে পড়তে হয়। হারাকাতে পড়াকে হারাকে পরাকে টান দেওয়া পড়তে হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়। পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হুম। টান দিয়ে নিষেধ। ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তোর উপরে সাকিন এসে একে কলকলা, কলকলা আওয়াজে, কলকলা, ত হরফে কলকলা, তো হরফে কলকলা তাই একে করে কলকলা করে তাই একে কলকলা করে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন মুহিত। হ্যাঁ, মুহিত। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। তাহলে আপনারা হুজুর, হুজুর একটু বানানটা একটু বলবেন আপনি একটু। মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, হা ইয়া ত জের হিত। ঠিক আছে, তাহলে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয় লাইনে পড়া হয়েছে সাকিন যুক্ত হামজাকে, এই যে এরকম সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তৃতীয় লাইনে বোঝানো হয়েছে কলকলা, কফ ত বা জিম দালের উপরে যখন জজম বা সুকুন আসে, সেটা কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই পর্যন্ত আপনাদের সবক নম্বর 10-এর পড়া কমপ্লিট। এখান থেকে ইজরাটা আবার বলে দিচ্ছি, সবাই ইজরাটা মুখস্থ করে নেন। এখান থেকে এই লাইস আর ইজরাটা বলে দিচ্ছি, দেখেন। ইয়া সাকিন, এখানে ইয়া মাদ্দার ইয়া লিনের ইজরা হবে না, এখানে ইয়া সাকিনের ইজরাটা করে দিচ্ছি, দেখেন। ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়া সাকিন ওয়ালা। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে সাকিন থাকবে সে অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তার ইজরা। এখানে দেখেন ইয়ার উপরে সাকিন আছে, এই যে ইয়ার উপরে সাকিন। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হয়েছে। এখানে এটা দেখেন, ইকরটা দেখেন, ইকর, হামজা সাকিনের পড়া দেখেন, হামজা সাকিনের ইজরাটা দেখে নেন। হামজার উপরে, আচ্ছা এখানে সাকিনটি কেটে গেছে, টাইপ আসেনি, সাকিনটা আমি দিয়ে দিচ্ছি। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার উপরে
সাকিন এসেছে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। এটা ইজরা। হামজার উপরে সাকিন এসেছে তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। কলকলার ইজরাটি দেখেন। কলকলার ইজরা, যেমন বুরুজ, এই যে বুরুজ দেওয়া আছে, বুরুজ, সাকিনের এই ইজরা তো আপনারা জানেন, মাদ্দা বা হারাকাত। সাকিনেরটা দেখে না। জিমের উপরে সাকিন এসেছে, জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বুরুজ। তাহলে আপনাদের সবক নাম্বার 10 পড়ানো হয়েছে। তার মধ্যে এই কাজটা আপনাদের করে আসতে হয়, প্রশ্নমালা। সবক নাম্বার 10-এর মধ্যে এই প্রশ্নগুলো থাকছে। 1 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ, সাদেকুল ইসলাম ভাই একটু পরে কথা বলছি, এটা বুঝিয়ে দিই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বাস, এই যে বাস এবং খলক না, বাস এবং খলক না শব্দটির বানান ও ইজরা করে আসতে হবে। বাস এবং খলক না শব্দটির বানান ও ইজরা। আচ্ছা, তৃতীয় প্রশ্ন দেখেন, হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন করুন। আচ্ছা, এই লিনটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন করুন। হারাকাতের পড়া দেখে আসবেন, হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের পড়াগুলো আপনারা দেখে আসবেন। কাফ ও কফের মাখরাজ বলুন। এই যে কাফ, মধ্যখান পেঁচানো কাফ, আর 2 নকতালা কফ, এর মাখরাজ বলুন, এর মাখরাজ বলতে হবে। ঠিক আছে। কাফের মাখরাজ, জবানের গড়া সেই বরাবর উপরে তালু, আর কফের মাখরাজ, জবানের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সঙ্গে উচ্চারিত হয় 2 নকতাওয়ালা কফ। কাফের মাখরাজ, জবানের গোড়া সেই বরাবর উপরে তালুর সঙ্গে মিলে উচ্চারিত হয় কাফ, মধ্যখান পেছানো কাফ, আর কফের মাখরাজ জবানের গোড়া সেই বরাবর উপরে তালুর সঙ্গে আগে বাড়িয়ে উচ্চারিত হয় 2 নকতাওয়ালা কফ। মাখরাজগুলো আপনারা দেখে নেবেন, দেখিয়ে দিচ্ছি এখান থেকে, আপনারা দেখে নেবেন। তাহলে ওই প্রশ্নমালাগুলো আপনারা দেখে নেবেন, কফের মাখরাজ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কফের মাখরাজ, 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নকতাওয়ালা কফ। জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নকতাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ, জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। ঠিক আছে, তাহলে আপনারা এটা কমপ্লিট করবেন, দুটো মাখরাজ পড়া দেওয়া থাকছে। তাহলে এই পড়াটা আপনাদের দেয়া থাকলো। সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলার অনুশীলন, তার সাথে এই 4টি প্রশ্নমালা। আচ্ছা, কোন ভাই হাত তুলেছিলেন? মিউট, হাত তোলেন। উম ভুলে গেছি নামটা কি ছিল, হাত তুলেছিলেন? জি, সাদিকুল ইসলাম ভাই, মিউট খেলেন। জি সাদ হুজুর। জি, বলেন।
একটু একটু নিচে করেন। কিতাবে, তাই তো? জি। অনুশীলন নাকি শুরুতে? হ্যাঁ, অনুশীলনে অনুশীলনে। আচ্ছা। এ- এই যে কতের পাশে যে এটা বানানটা যদি একটু করে দেন, বুঝতে পারছি না এটা কিরকম বানান করবো। আচ্ছা, জি, এটা এটি বুড়ো। হ্যাঁ হ্যাঁ, জি জি। বা, পেশবু, র, ওয়াও, জিম, পেশ, রুজ, রুজ, হ্যাঁ, র, ওয়াও, র ওয়া জিম, পেশ, র রুজ, ওয়া জি পেশ। হ্যাঁ, রুজ, বুরুজ, বা ওয়া বা পেশ বু। হ্যাঁ, র ওয়া জিম হ্যাঁ, পেশ জিম, রুজ। হ্যাঁ, রুজ। ওয়া এখানে এরকম হা, ইয়া, ত, জের, তো হিত, হিত। এটা হচ্ছে মু, মিম পেশ মু। তারপরে হা, ইয়া, ত, ইয়া তো ইয়াজের, হিত, ইত মুহিত। মুহিত। ঠিক আছে, তাহলে আপনারা পড়াটি করে আসবেন। সাদিকুল ভাই, হাত নামিয়ে নেন। আচ্ছা, দ্বিতীয় লিঙ্ক পাঠানো হচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। বুঝতে পারছি।